একটু দেখে নেন, পুরাটা একটু কালার করে দিই আপনাদের জন্য সুবিধা হবে আর কি। সো এইখানে একটু দেখেন যে আই হ্যাভ নো প্লাস মানব চরিত্রের অংশ বোঝায় এমন নাউন বসবে। অর্থাৎ আমরা হচ্ছে সেন্টেন্স গঠন করা শিখছি, যে আমরা হচ্ছে কিভাবে সেন্টেন্সগুলো গঠন করব। তাহলে এটা কোন শব্দ দিয়ে সেন্টেন্স গঠন করছি আপনাদের কি মনে আছে? হ্যাঁ স্যার, এটা হচ্ছে ওই যে আই হ্যাভ কি বলে মানব চরিত্রের মানে এটা হচ্ছে কোন, মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন গঠন এটা হচ্ছে স্যার। নাউন গঠন। সো এটা হচ্ছে নাউন দিয়ে গঠন। নাউন দিয়ে গঠন কিন্তু আমরা এর আগেও দুইটা করেছি, 1, 2 করেছি, আর এখন করছি হচ্ছে 3 নাম্বার। সো নাউনের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি আসে এক্সামে, আর অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেগুলো হচ্ছে কম আসে। অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব এই কয়টা হচ্ছে বেশি আসে, সবচেয়ে বেশি আসে হচ্ছে নাউনেরটা। সো এখানে একটু দেখুন যে আই হ্যাভ নো এরপরে হচ্ছে মানব চরিত্রের অংশ বোঝায় এমন নাউন বসলেই কিন্তু, বা বসালেই, এমন কোনো ওয়ার্ড বসালেই সেখানে একটা সেন্টেন্স অটোমেটিকই গঠন হয়ে যাবে। সো এখানে একটু লক্ষ্য করে দেখেন যে বাংলা আমি লিখে দিয়েছি। সো এই যে বাংলাগুলো লেখা আছে, যে অলসতা, সততা, রাগ, ভয়, এগুলো হচ্ছে নাউন। এই শব্দগুলো হচ্ছে নাউন। সো এই নাউনগুলো যদি আমরা বসাই, যেমন হচ্ছে এখানে দেখেন যে আই হ্যাভ নো অ্যাঙ্গার, তারপর হচ্ছে আই হ্যাভ নো ফেয়ার। তো এই যে হচ্ছে লেজিনেস, তারপর হচ্ছে অনেস্টি, ফেয়ার, অ্যাঙ্গার, তো এগুলো সবই হচ্ছে নাউন। সো এই শব্দগুলো জাস্ট আই হ্যাভ নো এর পরে আপনি বসাই দেবেন। এই শব্দগুলো ছাড়াও যদি অন্য কোনো শব্দ আপনি খুঁজে পান, সেটা হচ্ছে মানব চরিত্রের অংশ বোঝায়। তাহলে মানব চরিত্রের অংশ বলতে আমরা কি বোঝাচ্ছি? যেটা হচ্ছে মানব চরিত্রের সঙ্গে রিলেটেড, মানে কি সম্পর্কিত, যেটা হচ্ছে মানব চরিত্রটাকে বোঝায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে এরকম হচ্ছে আরো যদি ওয়ার্ড থাকে, আরো 2-1টা ওয়ার্ড বলেন তো, যে ওয়ার্ডগুলো হচ্ছে মানব চরিত্রের অংশ বোঝাবে। যেমন হচ্ছে অনেস্টি আছে, লেজিনেস আছে, হ্যাপিনেস যদি আমরা করি এটা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে 3 নম্বরটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন। স্যার মানব চরিত্রের অংশ যে বললো মানে হচ্ছে এটা হচ্ছে আরেকবার বলতে। মানব চরিত্রের অংশ বলতে হচ্ছে যে মানব চরিত্রটা প্রকাশ পায়, যে সে মানুষটা হচ্ছে কেমন, এই যে ওয়ার্ডগুলো আছে। স্যার হচ্ছে কি তার গুণ। হ্যাঁ, তার হচ্ছে বৈশিষ্ট্য, তার হচ্ছে বৈশিষ্ট্য, সেই মানুষটা কেমন, ইন্টেলিজেন্ট। এটাও হবে। হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্যই নাউন হয়ে যাবে। তাহলে আই হ্যাভ নো, তারপরে হচ্ছে অবশ্যই হবে। তো এইটা 3 নাম্বারকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জনি ভাই হচ্ছে ক্লাসে চলে এসছে। জনি ভাই কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর হচ্ছে আপনাকে হচ্ছে আমি যেটা হচ্ছে কমন গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে অ্যাড করাই নাই। মানে অ্যাড করা নাই বলতে আপনাকে বলে দিলাম যে আপনাকে ওখানে ঝোলায় রাখছি, মানে ভয়ে। কেন বলেন তো? জানি না স্যার কিসের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমরা ক্লাসের পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইসব আলোচনা ক্লাসের পরে হোক, কারণ স্যারের ইনশাল্লাহ। ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো এখানে একটু দেখেন যে 4 নাম্বারটা একটু দেখেন। 4 নাম্বারটা দেখেন যে এভরিবডি ওয়ান্টস, এভরিবডি ওয়ান্টস প্লাস ভালো বিষয়ক নাউন। অর্থাৎ যে নাউনগুলো হচ্ছে ভালো বিষয়ে, সেটার পরে হচ্ছে এখানে জাস্ট বসাই দিতে হবে। যেমন হচ্ছে দেখেন প্রশংসা, সফলতা, উন্নতি, ভালোবাসা, এই যে নাউনগুলো আছে, জাস্ট এভরিবডি ওয়ান্টস প্লাস সেই নাউনটা বসালেই কিন্তু এইখানে একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। সেটা হচ্ছে নাউন দিয়ে সেন্টেন্স হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন এখানে লেখা আছে লাভ, তারপর হচ্ছে অ্যাডমিরেশন, সাকসেস, ডেভেলপমেন্ট। সো এখানে একটু দেখেন যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এভরিবডি ওয়ান্টস ডেভেলপমেন্ট, তাহলে এভরিবডি ওয়ান্টস সাকসেস, এভরিবডি ওয়ান্টস লাভ। বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো। জি স্যার। তাহলে এভরিবডি ওয়ান্টস মানে কত ইজি নাউন শব্দ দিয়ে সেন্টেন্স গঠন করা। জাস্ট আপনাকে হচ্ছে এইগুলো ওয়ার্ড দিয়ে জাস্ট এই গ্যাপটা ফিল আপ করতে হবে। অর্থাৎ এভরিবডি ওয়ান্টস প্লাস একটা ভালো বিষয়ক নাউন সেট করে দিলেই আপনার সেই সেন্টেন্সটা গঠন হয়ে যাবে।
ভাই এভরিবডি ওয়ান্টস আপনার মুখস্থ, এটা হচ্ছে আপনার মুখস্থ থাকবে যে এভরিবডি ওয়ান্টস। এরপরে এই জিনিসটা আপনার মুখস্থ যে এরপরে ভালো বিষয়ক নাউন বসাতে হবে, ভালো বিষয়ক নাউন। এখন নাউন হচ্ছে কোন কোন শব্দ সেটা তো আপনাকে আগেই শেখানো হয়েছে, যে লাস্টে কি থাকবে, টিআইওএন থাকবে। যদি বুঝতে না পারেন কি থাকবে, টিআইওএন থাকবে। তারপর হচ্ছে এমইএনটি থাকবে। তো এগুলো তো হচ্ছে আগেই আমরা ক্লাস করেছি, এগুলোর ক্লাস হচ্ছে আমরা আগেই করেছি। সো তারপর হচ্ছে সিই মানে এই যে ডবল এস এটা থাকবে। আর বাকি হচ্ছে আরও যে নাউনগুলো আছে সেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। মানে সবগুলোই তো আর টেকনিক দিয়ে সম্ভব না, বাট এখান থেকে যেন আমরা 5-এ 5 পাই বা 3 পাই বা 2 পাই। সো এইটা করে দিয়েছি আমি, বাকিটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটা জ্ঞান অর্জন করেছেন এই পর্যন্ত সেটা। বাট এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এটা যে এই কোর্স করার পরে যেন কেউ ফেল না করে, মানে ফেল যাতে না করে, সে যাতে 40, 50, 60 ইজিলি পায়। সো এখান থেকে আপনাকে যে 5-এ 5 পাইতে হবে বিষয়টা এরকম না, এখান থেকে আপনি 3 পান কোনো সমস্যা নাই। মানে এখান থেকে হচ্ছে আপনার সঙ্গে যারা এক্সাম দিবে তারা অনেকে আছে 1ও পাবে না, তারা হচ্ছে 0 পাবে। সেখানে আপনি 3 পাইলে আপনার জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো এইভাবে যদি এইভাবে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে আপনার অটোমেটিকলি 50, 60, 70 হয়ে যাচ্ছে। বাট আপনাকে 35 আপ করলেই মানে পাস করাই দেয় স্যারেরা। যে কেউ যদি হচ্ছে 30ও আপ করে তাও স্যার চায় যে 30 আপ করছে মানে আর কয়েকটা মার্ক, আর দেখবে যে কোথা থেকে মার্কস দেওয়া যায়, সো বেশি করে দিয়ে আপনাকে পাস করে দেবে। এখন আপনি যদি 11, 12, 13, 15 পান সেক্ষেত্রে আপনাকে ফেল করাই দেবে। মানে এক কথায় আপনার 30-এর নিচে যখন চলে আসবে তখন স্যার হচ্ছে আপনাকে সেটা আর মানে দেখবে না। যখনই 30, 33, 35 হয়ে যাবে তখন স্যার দেখবে যে না এই ছেলেটা লিখছে আর 2-3 মার্ক দিলে সে পাস করবে। তখন হচ্ছে এগুলাতে আপনার যদি একটু ভুলও হয়, যেখানে আপনি ভুল করছেন সেখানে মার্কসটা দিয়ে আপনাকে পাস করে দিবে। কারণ কেউই চায় না যে কোনো স্টুডেন্ট হচ্ছে ফেল করুক বা কারো খারাপ হোক। যারা হচ্ছে মানে মন্দ মানুষ তারাই চায় যে অন্যের মন্দ হোক। বুঝতে পেরেছেন? সো আমরা 4 নাম্বার কি বুঝতে পেরেছি একটু বলেন তো? ওকে, এরপরে হচ্ছে 5 নাম্বারটা দেখেন, জাস্ট একই বিষয় যে নোবডি, ওখানে কি লেখা ছিল 4 নাম্বারে? এভরিবডি। আর এখানে হচ্ছে জাস্ট নোবডি প্লাস নোবডি ওয়ান্টস প্লাস মন্দ বিষয়ক নাউন। তাহলে মন্দ বিষয়ক নাউন হচ্ছে কি কি আছে এখানে, যে বাংলাগুলো দেওয়া আছে জাস্ট আপনাদের বোঝার স্বার্থে হচ্ছে এখানে বাংলাগুলো আমি দিয়েছি। যে ব্যর্থতা, দুঃখ, ঘৃণা, ক্ষতি, এই যে ওয়ার্ডগুলো মানে এই রিলেটেড হচ্ছে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কিন্তু নাউন। এই রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কি নাউন। তাহলে ওখানে হচ্ছে ভালো বিষয়ক যে নাউনগুলো পেয়েছেন, মানে ভালো বিষয়ক ওই রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে প্রায় 99.99% হচ্ছে সবগুলো হচ্ছে নাউন। আমার বিশ্বাস যারা একটু বুঝেন তারা কিন্তু আমার কথাগুলো ধরতে পারছেন, আর যারা মানে বুঝতে একটু কম পারেন, মানে কম বুঝেন, ডোন্ট মাইন্ড করেন না, কিন্তু যারা বুঝতে একটু কম পারেন বা বুঝে একটু কম আছেন অনেকে, যারা হচ্ছে অল্প বুঝলে অনেক কিছু বললে হচ্ছে বুঝতে পারে যে এই কথাটা কোথায় পর্যন্ত যাইতে পারে। সো এই যে কথাগুলো লেখা আছে দেখেন, ব্যর্থতা, দুঃখ, ঘৃণা, ক্ষতি, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আপনি পাবেন সেই ওয়ার্ডগুলোই হচ্ছে মন্দ বিষয়ক নাউন হয়ে যাবে। আবার হচ্ছে ভালো বিষয়ক নাউন মানে কি, আপনার ওই রিলেটেড যে ওয়ার্ডগুলো পাবেন সেটা 99.99% হচ্ছে নাউন। বাকি 1% যদি ব্যতিক্রম হয়, মানে বাকি যে পার্সেন্টটা থাকলো সেটা হচ্ছে ব্যতিক্রম থাকতে পারে। তাহলে এই ধরনের যতগুলো ওয়ার্ড আছে আপনি যদি এই নোবডি ওয়ান্টস প্লাস এর পরে বসিয়ে দেন তাহলে একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। যেমন নোবডি ওয়ান্টস লস, তারপর হচ্ছে নোবডি ওয়ান্টস সরো, নোবডি ওয়ান্টস ফেইলর। সো এখানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো আছে ফেইলর, লস, হার্ট, তারপর হচ্ছে সরো, সো এগুলো হচ্ছে মন্দ বিষয়ক নাউন। এগুলোকে লিখে নিচ্ছেন না স্ক্রিনশট নিচ্ছেন একটু বলেন তো? আচ্ছা, লেখা হয়ে গেছে। আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি লেখার জন্য। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি লেখার জন্য, কারণ যত লিখবেন আপনার লেখার স্পিডটা বাড়বে, আপনার লেখা সুন্দর হবে। এবং স্পিডে লেখার চেষ্টা করবেন, সবসময় লেখার চেষ্টা করবেন জোরে, ধীরে না, সবসময় জোরে লেখার চেষ্টা করবেন। মানে আপনি হচ্ছে ক্রমাগতই ফাস্ট হন যেন, মানে লেখাপড়া সহ আর যে কাজগুলো আছে সবগুলোতে যেন হচ্ছে দ্রুততার সহিত আপনি করতে পারেন। বিশেষ করে লেখাপড়াটা যেই
প্রশ্নটা আপনার মুখস্থ করতে লাগতো আগে 10 মিনিট, সেটা যেন আপনার 5 মিনিটে হয়ে যায়, 7 মিনিটে হয়ে যায়। এটা চেষ্টা করবেন। একসময় দেখবেন যে সেটা 1 মিনিটে হয়ে যাচ্ছে, একসময় দেখবেন যে সেটা দেখলেই আপনি লিখতে পারছেন। সো মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আপনি চেষ্টা করলেই পারবেন। আর অনেকে কিন্তু বেশি ঘুমায়, আমাদের মধ্যে হচ্ছে এই টেন্ডেন্সিটা আছে যে আমরা হচ্ছে বেশি ঘুমাই। এক্স্যাক্টলি মানুষের ঘুমানোর টাইম হচ্ছে কয় ঘন্টা একটু বলেন তো, যদি কেউ জানেন। 6 ঘন্টা। একটা সুস্থ মানুষ কিন্তু হচ্ছে 6 থেকে 8 ঘন্টা ঘুমালে, এটা বয়স ভেদে বিভিন্ন রকম, তবে যারা একদম প্রাপ্তবয়স্ক তাদের সর্বোচ্চ 8 ঘন্টা ঘুমালে যথেষ্ট। তাহলে আপনি হচ্ছে দেখেন যে আপনি হচ্ছে আপনার যে বয়স, এই বয়সে যদি আপনি কম ঘুমান আপনার সমস্যা হওয়ার কথা নয়। মানে আমাদের যে বয়সটা আছে এই বয়সে যদি আমরা কম ঘুমাই আমাদের জেনারেলি কোনো সমস্যা হবে না। কেউ যদি 8 ঘন্টার জায়গাতে 6 ঘন্টা ঘুমায় তার সমস্যা হবে না। সমস্যা হবে কখন? মানে কাদের সমস্যা হবে? যাদের বয়স হয়ে গেছে তাদের সমস্যা হবে, যারা শিশু আছে তাদের সমস্যা হবে। বাট এখন আপনার সময় হচ্ছে কর্ম করার, অর্থাৎ আপনার সময় হচ্ছে শ্রম দেওয়ার। সো আপনি চাইলেই ইচ্ছা মতো শ্রম দিতে পারবেন এবং আপনার শরীরটা সেটা হচ্ছে মেনে নেবে। বাট এক সময় যাবে, এক সময় আসবে যে আপনার শরীরটা মেনে নেবে না। মানে বাচ্চাদের শরীরটা মেনে নেয় না, বয়স হলে শরীরটা মেনে নেবে না। সো আপনার 40 পেরোনোর আগ পর্যন্ত, আর আপনার ছোট থেকে আপনার দেখেন যখন দেখা গেল 7, 8, 10 বছর হয়ে গেছে, এরপরে হচ্ছে 40 পর্যন্ত আপনার শরীরটা সবকিছু মেনে নেবে, বাট পরে কিন্তু আর মেনে নেবে না। সো এখনই কষ্ট করার সময়। যদি কেউ মনে করেন যে আমি ভালো একটা জব করব, ভালো একটা চাকরি করব, সো আপনার পক্ষে সম্ভব। অনেকে আছে যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস ক্যাডার, অনেক পাবলিক আছে এরকম, আছে না? তাহলে যারা ন্যাশনালে পড়ে 170+, আর যারা ন্যাশনালে পড়ে তাদের জন্য কিন্তু বিসিএস। জি ভাই, শুনতে পাচ্ছি। যারা ন্যাশনালে পড়ে তাদের কিন্তু ক্যাডার হওয়ার চান্স অনেক বেশি, কারণ পর্যাপ্ত সময় পায়, ক্লাস বেশি করতে হয় না। আর যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদের কিন্তু ক্লাস করার একটা প্যারা থাকে, প্রত্যেকটা দিন ক্লাস করতে হয়। তাও কখন কখন ক্লাস করতে হয়? স্যার যখন ডাকবে তখন ক্লাস করতে হয়। বুঝতে পেরেছেন কি অবস্থা? মানে স্যার যদি সন্ধ্যায় ডাকে আপনাকে সন্ধ্যায় ক্লাস করতে হবে, স্যার যদি সকাল 5টায় ডাকে আপনাকে সকাল 5টায় ক্লাস করতে হবে। তাহলে আপনি কতটা রিল্যাক্সে থাকেন, বুঝতে পেরেছেন? আর এই রিল্যাক্সটা আপনি কোথায় ব্যয় করেন? কারোর সঙ্গে ঘুরে, কারোর সঙ্গে আড্ডা দিয়ে, ঘুমায়ে, মোবাইল দেখে। বাট তারা হচ্ছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা এত কষ্ট করার পরেও তারা কিন্তু বিসিএস ক্যাডার বেশি হচ্ছে। যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হয়। কেন হয় বলেন তো? তারাও মানুষ, আমরাও মানুষ, আপনিও মানুষ। কেন হয় তারা? তারা পরিশ্রমটা বেশি করে। তাদের যে সঠিক সময়ে একটা পরিশ্রম দিতে হবে পড়াশোনার বিষয়ে, তারা সেই কাজটা করে, কিন্তু ওরা ফাঁকি দেয় না। আসল কথা হচ্ছে যেটুকু সময় পায় হয়তো দেখা গেল তাদের একটা পাঠাগার আছে, ওখানে যে ওরা পড়াশোনা করে, মানে তারা কোনো সময় আসলে লস দেয় না। এই জন্য তাহলে সময়টা হচ্ছে মূল কথা। আপনারও সময় যাচ্ছে, আমারও সময় যাচ্ছে, আবার তাদেরও সময় যাচ্ছে, কিন্তু আপনি কি করছেন? আপনি হচ্ছে সময়টা নষ্ট করে ফেলছেন। মানে সময়টা আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সবার জীবন একসময় শেষ হবে। ভাই বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়। না স্যার, ঠিক আছে। না স্যার, সমস্যা নেই। এখন বলতে পারেন যে হচ্ছে ভাইয়া বা স্যার বা ভাইয়া, ভাইয়া আপনি কেন বিসিএস ক্যাডার হন নাই, একটা জ্ঞান দেন। অনেকের মনে এরকম ধারণা আসতে পারে। এই জন্যে তারপরে হচ্ছে আমার এটাই ভালো লাগে, মানে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। বিষয়টা হচ্ছে এটা যে আমি হচ্ছে মুক্তমনা মানুষ, স্বাধীনভাবে বাঁচতে চাই। সো আমি যেটা করি, একটু কথা শুনেন, আমি যেটা করি এটা হচ্ছে। জি বলেন। না, দিন শেষে হচ্ছে আপনার আশেপাশের লোকজন দেখবে যে অনেক লোক আছে তারা পজিশন দেখে, আর সমাজটা দেখে হচ্ছে কি যে আপনার হচ্ছে আপনি কোন অবস্থানে আছেন। মানে আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন, ঠিক আছে, আপনার একটা সম্মান আছে, আপনি কত বেতন পাচ্ছেন? বিসিএস ক্যাডারের বেতন কিন্তু খুব বেশি না। জি বলেন। জি শুনতে পাচ্ছি।
ভাই আপনার কথাগুলো পরে শুনবো, এটা একটু দেখেন। সেক্ষেত্রে আমার কয় ঘন্টা ঘুমানো উচিত? জাস্ট আমার ওয়াজ কমপ্লিট করলেই হবে। আচ্ছা আগে ক্লাস করেন ভাই, ক্লাসের পরে কথা বলি। আমি ক্লাসের মাঝে হচ্ছে অনেক কথা বলে দিলাম, বাট আপনাদের হচ্ছে ওকে একটু একটু দেখেন, এখানে একটু দেখেন। এখন আমরা দেখব, এখন আসছেন, আমাদের ক্লাস 40 থেকে শুরু হয়ে গেছে। এখন একটু দেখেন, এখানে দেখেন যে অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল। অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল, তাহলে আমরা শিখলাম হচ্ছে নাউন শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল। আর এখন হচ্ছে শিখবো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব। সো এখানে হচ্ছে দেখেন যে 1 2 3 তিনটা সেন্টেন্স কিন্তু ফুলফিল করা আছে, মানে লেখায় আছে তিনটা সেন্টেন্স। বাট এই তিনটা সেন্টেন্স দিয়ে, মানে এই তিনটা সেন্টেন্স ব্যবহার করে আপনি অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে সেন্টেন্স করতে পারবেন। যেমন অ্যাডজেক্টিভ মানে কি, দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ, এইগুলো, তাই না? তো এই তিনটা সেন্টেন্স দিয়ে কিন্তু আপনি হচ্ছে প্রায় 70% আপনার পরীক্ষাতে যেই ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বানানোর পরে প্রায় 70%ই আপনি এই তিনটা দিয়ে তৈরি করতে পারবেন। যেমন দেখেন হি ইজ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, শি ইজ প্লাস অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ মানে কি, ওখানে হচ্ছে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ, এগুলোই বোঝাবে, দোষ গুণ বোঝাবে। সো এখানে একটু লক্ষ্য করুন, দেখেন যে হি ইজ হচ্ছে অ্যাটেন্টিভ, কি একটা সেন্টেন্স গঠন হয়েছে একটু দেখেন তো। তারপর হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট একটা সেন্টেন্স গঠন হয়েছে। এরপর হচ্ছে দেখেন যে শি ইজ বিউটিফুল, একটা সেন্টেন্স গঠন হয়েছে। ওকে, তাহলে এইখানে হচ্ছে অ্যাডজেক্টিভের যে ক্লুগুলো ছিল বা অ্যাডজেক্টিভ আমরা কিভাবে বানাবো সেটা কিন্তু হচ্ছে আমরা আগেই শিখেছি। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে জাস্ট এই যে হিজ, ইট ইজ আর শিজ, এটার পরে হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিকই একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। যদিও আমরা হচ্ছে এগুলো জানি, তারপরেও কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিলাম যে কীভাবে আপনি সেন্টেন্সটা গঠন করবেন। সো এটা কি সবার লেখা হয়েছে একটু বলেন। হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার। ওকে, এরপরে হচ্ছে দেখেন অ্যাডভার্ব শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল, মানে অ্যাডভার্ব শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করব এখানে একটু লক্ষ্য করুন। দেখেন যে 1 এবং হচ্ছে 2 নাম্বার, তো 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার, সি অথবা হচ্ছে হি, এখানে একটা সাবজেক্ট বসাবেন থার্ড পারসন, সি অথবা হি, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে ইট প্লাস হচ্ছে অ্যাডভার্ব শব্দ। তাহলে এরপর হচ্ছে 2 নাম্বারটা একটু লক্ষ্য করেন, দেখেন যে 2 নাম্বারটা হচ্ছে সি অথবা ইট, এর পরে হচ্ছে একটা ফিনিশড, মানে এই ওয়ার্ডটাই বসাবেন ফিনিশড, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে একটু লক্ষ্য করেন যে শি ডিড ইট ইজিলি, শি ডিড ইট ইজিলি। তারপর হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে শি ফিনিশড দ্য ওয়ার্ক স্লোলি, শি ফিনিশড দ্য ওয়ার্ক স্লোলি। সো এইভাবে হচ্ছে অ্যাডভার্ব শব্দ দিয়ে আপনি হচ্ছে অনায়াসে সেন্টেন্স গঠন করতে পারবেন। এটা কি সবার লেখা হয়েছে একটু বলেন তো, সবার কি লেখা হয়েছে? ওকে, একটু লিখে নেন। ভাই আমার কাছে ইউটিউবের লিংক চেয়ে লাভ হবে না, কারণ হচ্ছে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, গত 2 দিনে 3 দিনে ক্লাস দেইনি, বাট আজকে থেকে আবারও ক্লাস দেব। তবে আপনাদের হচ্ছে চাহিদা মতো ক্লাস দেব, কারণ হচ্ছে আগের ক্লাসগুলো রেকর্ড করা আছে। এখন কি এখনকার ক্লাস দেব না আগের ক্লাসগুলো দেব সেটা একটু বলেন। সিরিয়াল ভাবে দিলে ভালো হবে। ওকে, তাহলে এটা কি হয়েছে, অ্যাডভার্ব শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল কি হয়েছে একটু বলেন। তাহলে অ্যাডভার্ব শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল, এখানে যা লেখা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনি পড়লেও বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে। বুঝতে পারছেন না সুমাইয়া? বোঝা যায়। এরপরে হচ্ছে দেখেন হচ্ছে ভার্ব শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল। তো আমরা ভার্ব শব্দগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করব সেটা একটু দেখেন। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন
2 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার। সো এটা একটু দেখেন যে হি উইল প্লাস ভার্ব প্লাস মি প্লাস অথবা হচ্ছে ইট, আর হি উইল প্লাস হচ্ছে ভার্ব মানে হচ্ছে আপনি মি সহ দিতে পারবেন অথবা ইট করতে পারবেন অথবা হচ্ছে আরেকটা জেনারেলি এমনিতেই ইউজ করতে পারবেন। তাহলে হচ্ছে হি উইল সাজেস্ট মি মানে যেখানে হচ্ছে যেই ভার্বটা দরকার হবে। এখন লাস্টেরটা একটু দেখেন যে হি উইল কাম শেষে ছিল ইট, এটা কি আসবে, সেন্টেন্স হবে? একটু বলেন তো। হবে না। তাহলে এই দুইটার সঙ্গে একটু মিল রেখে আপনাকে নিজেই বুঝতে হবে যে কোথায় হচ্ছে কোনটা বসাবো। আর এইগুলো দিয়ে যে সবগুলো হবে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যেন আমরা এখান থেকে 5-এর মধ্যে 3-4 অথবা কমন পড়লে যেন 5ই পাই, সেক্ষেত্রে হচ্ছে এই টেকনিকগুলো তৈরি করা। বাট এটা দিয়ে যে আপনি সবগুলো লিখতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। যারা মনে করবেন যে আমি হচ্ছে যেগুলো শিখলাম বা ভাইয়া যেগুলো শিখাইলো এগুলো দিয়েই মনে হয় আমি সব লিখতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না, পড়াশোনা কিন্তু এরকম না। বাট আমরা হচ্ছে চাই যেন সে 5-এ 5 নিয়ে পেয়ে 100-তে 100 না পেয়ে যেন সে 80 পায়। বুঝতে পেরেছেন? মানে কেউ যদি মনে করে যে আমি 100-তে 100 নিব, সে হচ্ছে মানে আমার মনে হয় যে সে সুস্থ মানুষ না। কারণ 100-তে 100 কোনোদিনই পাওয়া সম্ভব হবে না, সে যতই ব্রিলিয়ান্ট হোক, কারণ সেখানে হচ্ছে তার কিছু ভুল থাকবেই। সো আমরা হচ্ছে ক্লাসগুলো করাই এরকম ভাবে যাতে 100-তে 100 না পেলেও আমরা যাতে এ প্লাসটা পাই, অর্থাৎ 80, 85, 90 এরকম মার্কস যেন আমরা পাই। সো এটাকে আমরা বুঝতে পেরেছি। সোমায়া একটু বলেন তো, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের ক্লাসের মনে হয় অনেকক্ষণই চলে গেছে, বাট এখন এসে হচ্ছে ক্লাসে অ্যাড হচ্ছে। কত মিনিট গেছে ক্লাসে একটু বলেন তো? 34 মিনিট। তাহলে 34 মিনিট পরে এসে ক্লাসে অ্যাড হচ্ছেন উনি। তো যাই হোক, তো এরপরে হচ্ছে এক্সারসাইজগুলো দেওয়া আছে। আর আজকে হচ্ছে আমরা খুব বেশি ক্লাস করব না, আমরা হচ্ছে এই যে ব্যবহারগুলো শিখলাম এই ক্লাসটাই করব। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে যেই প্রশ্নগুলো আপনাদের খুব বেশি আসে সেটা আমি দেখাবো, অর্থাৎ সাজেশন যেটা সেটা। আর যাদের কাছে বই আছে তাদের তো আর লিখতে হবে না, কারণ এখান থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যাদের কাছে বই আছে তারা একটু দেখেন তো যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোথাও লেখা আছে কি এই টপিকসে, কোথাও লেখা আছে? তাহলে আজকের একটু কথা শুনেন, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। এখন আপনাদের সঙ্গে হচ্ছে